আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মালদ্বীপের এই মসজিদটাতে আসছি। আসলে এখানে অসংখ্য মসজিদ, ইচ্ছা করলেই আপনার এই মোড় থেকে ওই মোড়, ওই মোড় থেকে ওই মোড়, আপনি যে কোনো জায়গাতে যান মসজিদের অভাব নাই। ইচ্ছা করলে আপনি যে কোনো মসজিদে নামাজ আদায় করতে পারেন। আজকে কিছুক্ষণের মধ্যে মাগরিবের সময় হয়ে যেতেছে, মাগরিবের ইফতারের সময়। ঠিক এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে ইফতারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখান থেকে মানে সবাই কিছুক্ষণের মধ্যে ইফতার নেওয়ার প্রস্তুতি নিব এবং ইফতার করব। আমরাও শরীক হব ইনশাল্লাহ। আমরা এখন মসজিদের ঠিক সামনের এই জায়গাটাতে আছি। এই জায়গাটা থেকে এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা খুবই সুন্দর। আর মসজিদের ঠিক সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে এই বিল্ডিংটাতেই আমাদের হোটেল। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে এই এই হলুদ যে এই বিল্ডিংটা আমাদের হোটেল। আর ঠিক এই যে এইটা হচ্ছে মসজিদ। মানে এত কাছেই আমরা পাশাপাশি থাকি তো, যার কারণে এই মসজিদের আজান, ওই পাশে যে মসজিদ আছে ওটার আজান, সবগুলা এই পাশে যেটা আছে মসজিদ, ওই পিছে একটা আছে, ওই মসজিদের আজান আমরা এইখান থেকে শুনতে পাই, আমাদের রুম থেকেই শুনতে পাই। খুবই ভালো লাগে, অনেক মজা লাগে। আমরা শুনে অনেক আনন্দিত হই যে আসলে এটা একটা এমন মুসলিম কান্ট্রি, মালদ্বীপে যদি কেউ না আসে আসলে বোঝা মুশকিল। মানে কতটুকু সরকারের কতটুকু নির্দেশে এখানে সবাই, মানে বেশিরভাগই মুসলমান, তবে এরা মুসলিম ধর্মটাকে এমনভাবে প্রাধান্য দেয় যে না দেখলে আপনি বুঝতে পারবেন না। বিষয়টা অবাক করার মতো। মানে পুরো দিন জুড়ে আপনার এইখানে কোনো ধরনের খাবারের দোকানে খাবার বিক্রি করে না। তারপরে কোনো ধরনের ফুডস বা হোটেল, রেস্টুরেন্ট, কোনো কিছুতেই কোনো ধরনের ক্রয় বিক্রয় টোটালি বন্ধ। সব ধরনের ক্রয় বিক্রয় টোটালি বন্ধ থাকে এখানে। সবাই আপনার মানে যে পবিত্র মাহে রমজানের যে পবিত্রতা, এটা রক্ষা করার জন্য বদ্ধপরিকর, এবং সরকারের পুরোপুরি যে নির্দেশ অনুযায়ী এরা চলার এবং ধর্মীয় অনুসারে যে স্বচ্ছতা, পবিত্রতা, সেটা রক্ষার জন্য প্রত্যেকটা মুসলমান মানে নিজ নিজ দায়িত্বে এই বিষয়টা মেনটেন করে। অনেক ভালো লাগে বিষয়টা যে আসলে মুসলমানরা, আমরা মুসলমান, আমরা বাঙালি মুসলমান, তবে মালদ্বীপের মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে অনেকটা তফাৎ। মানে আমরা আসলে সেভাবে মুসলিম ধর্মটাকে মেনটেন করতে পারি না। আমাদের লোভ লালসার কারণে আমরা আসলে এগুলো বুঝতে পারি না, যার কারণে আসলে যে মূলত পবিত্র মাহে রমজানে কীভাবে চলা উচিত, খাবার দাবার দোকানগুলা যারা আছেন ওনাদেরও বোঝা উচিত। কেউ আসলে এটা মেনটেন করে না এবং বোঝে না। এই যে এইখানে দেখতে পাচ্ছেন সারি সারি লাইন ধরে যে লোকগুলো বসে আছে, এরা এরা সবাই মুসলমান এবং বাংলাদেশি। অল্প কিছু সংখ্যক লোক পাবেন এখানে, হয়তো আপনার ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রির। তবে এখানে আমি যতগুলো লোক দেখাইলাম এরা বেশিরভাগ মানে 90% বাংলাদেশি শ্রমিক। এখানে অসংখ্য শ্রমিক, এখানে এরা কাজ করে, সারাদিন কাজ করার পর আপনার এখানে রুমে আইসা, এই মসজিদে আইসা সন্ধ্যায় ইফতার করে, এবং ইফতার করার পর সারাদিন রোজা রেখে ইফতার করার পরবর্তীতে এখানে নামাজ আদায় করে তারপরে যার যার বাসায় যায়। অবশ্য ওনারা প্রত্যেকটা বাঙালি, মানে এখানে যারা আছে প্রবাসী, ওনারা সারাদিন রোজা রেখে কষ্ট করে তারপরেও মানে এই রমজানের প্রস্তুতি তাদের মধ্যে খুব উৎসাহ জাগায়। আমি দেখলাম প্রবাসী হয়েও এখানে যে এরা দেখছেন যে পাকিস্তানি, আমাদের ভাই পাকিস্তান, ওনারাও আসে এই মসজিদে ইফতার করার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো লাগে বিষয়টা।